আপনি যদি বলেন আরশে, তাহলে আরশে রাখা হবে। আপনি যদি বলেন সিদরাতুল মুনতাহায়, তাহলে সিদরাতুল মুনতাহায় হবে। আপনি যদি বলেন লৌহে মাহফুজে, তাহলে লৌহে মাহফুজে হবে। আপনি যদি বলেন জান্নাতে, তাহলে জান্নাতে হবে। আপনি যদি বলেন জমিনে, তাহলে জমিনে হবে। নবী দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, জিবরাইল, তুমি জানো আমি উম্মতের কেমন বড় পাগল। আমি আমার এই গুনাহগার উম্মতের রাইখা আমি আসমানেও থাকবো না, আমি গুনাহগার উম্মতের রাইখা আরশেও থাকবো না, সিদরাতুল মুনতাহায় থাকবো না, লৌহে মাহফুজেও থাকবো না, আমি জান্নাতেও থাকবো না। আমি জানি আমার উম্মত বাংলাদেশ থেকে একটা সালাম দেওয়ার জন্য মদিনার মধ্যে আসবে, আরে বিভিন্ন রাষ্ট্র থেকে একটা সালাম দেওয়ার জন্য নবীর দরজা রওজার কাছে গিয়ে দাঁড়াবে। যদি ওই সময় আমি সালামের উত্তর না দিতে পারি, আমি নবীর কলিজা ফাইটা যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমি যেখানে মৃত্যুবরণ করব, ওখানে আমার দাফন হবে। আমি এই গুনাহগার উম্মতের জমিনে থাকবো, আমি থাকবো মদিনার জমিনে, আমি আর অন্য কোথাও যাব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার পয়গম্বরের দেহ মুবারক কোথায় আছে? কোথায় আছে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে কার কার? দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে নবীর রওজা তো করে একটা সালাম দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এর মুসলমান ইমানদার যারা মদিনায় গেছে তারা জানে দিলের কি হালত। একটা জায়গা থেকে নাকি সর্বসময় অল টাইম জান্নাতের খুশবু বের হয়, ওটা আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে কোনোদিন যাই নাই, দেখিও নাই। আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ওরে মুসলমান ইমানদার, বোঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আমার আল্লাহ। 3 নাম্বার যে প্রশ্নটা করেছেন, আমি আমার গুনাহগার জমিনে থাকবো, আমি অন্য কোথাও যাব না। এরপরে কয় জিবরাইল 3 নাম্বার প্রশ্নটা কি জানোনি? কয় কি করো? আমি এই মদিনার মধ্যে শুয়ে থাকবো, তুমি জানো, তবে আমার উম্মতের খবর আমার কাছে কোন সময় পাঠায় দেওয়া হবে, কতক্ষণ পরে পরে দেওয়া হবে। জিবরাইল কয় পয়গম্বর 6 মাস পরে দিলে হবে না। জিবরাইলকে নবী বলে না না, তুমি জানো আমি নবীর কেমন পাগল, আমি উম্মতের কেমন পাগল, 6 মাস পরে দিলে হবে না, আমার উম্মতের খবর। জিবরাইল বলে নবী 1 মাস পরে দিলে হবে নি? কয় না না, 1 মাস পরে দিলে হবে না। 1 সপ্তাহ পরে দিলে হবে? কয় না, 1 সপ্তাহ পরে দিলে হবে না। জিবরাইলকে নবী ডেকে বলেন, ও নবী, ও জিবরাইল, আমার উম্মতের খবর পাঠায় দিবা, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পারবানি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলেন, নবী আপনার উম্মতের খবর আপনার কাছে প্রতি
প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তের মধ্যে আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর এমন কিছু ফেরেশতা রাখা আছে যারা অল টাইম দুনিয়ার মধ্যে ঘুরতে থাকে। কোন সময় আব্দুল রহিম, আব্দুল করিম, সকিনা, আলিমা, খাদিজা, আয়েশা কোন সময় আমার নবীর উপর দুরূদ পড়ে, এটা পড়ার সাথে সাথে ফেরেশতারা নিয়ে পয়গম্বরের কাছে কয়, ও নবী তাকায়া দেখেন আপনার উম্মত আপনার জন্য দুরূদ হাদিয়া পাঠাইছে। আমার পয়গম্বর দেখে ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। নবীর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর বান্দা বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবো না, একদিন কবরে যেতে হবে। কথা ঠিক না ব্যাটি? জোরে বলেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জিকির করলে খুশি হয় কে? আরো জোরে বলেন, মোহাব্বতে বলেন, কে খুশি হয়? আল্লাহকে খুশি করবো না শয়তানরে খুশি করব? কারে খুশি করব? আল্লাহকে খুশি করবো রে বাবা। হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ যিনি করবেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে বান্দা বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আল্লাহ যেদিন হিসাবের মজলিস কায়েম করে দিবে, হিসাবের মজলিসটা কায়েম করে দেওয়ার সাথে সাথে মানুষগুলাকে যখন জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগাইয়া, পায়ের মধ্যে লাগাইয়া, গলার মধ্যে বেড়ি লাগাইয়া টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এরকম চোখের পানি ফেলে কান্না করে, আরশের পায়া ধরে আর দাড়ি ধরে চোখের পানি ফেলে কান্না করবে আর ডেকে বলবে, রে মালিক, এই উম্মতের জন্য আমি উহুদের ময়দানে রক্ত দিয়েছি, তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, এই উম্মতের জন্য কত কষ্টই আমি করেছি। আজকে আমার উম্মত যদি জাহান্নামে যায়, একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহর পয়গম্বর যখন আরশের পায়া ধরে দাড়ি ধরে এরকম তাকায় থাকবে, টপ 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 করে পানি পড়তে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের মধ্যে জোশ বেড়ে যাবে। আল্লাহ ডেকে বলবেন, রে হাবিব, আপনাকে আমি হাবিবুল্লাহ এই জন্য যে নাম দিই নাই, হাসরের ময়দানে আপনাকে আমি কান্দাবো না, আপনাকে আমি হাসরের ময়দানে কান্না করাইব না। ও পয়গম্বর, আমি আল্লাহর 3000 সিফাতি নাম আছে। কয় হাজার সিফাতি নাম? ধরে বলেন। আমি আল্লাহর 3000 সিফাতি নাম আছে। 300 নাম, 1000 নাম আমি নবীদেরকে জানাইছি, 1000 নাম জানাইছি আমি ফেরেশতাদেরকে, বাকি থাকে 1300 নাম তাওরাতে, 300 নাম জবুরে, 300 নাম ইনজিলের মধ্যে, বাকি থাকে 100টার মধ্যে 99টা নাম আমি আল্লাহ দিয়েছি কোরআনুল মাজিদের মধ্যে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। الله اكبر।
আমি আল্লাহর 99টা নাম কোরআনের মধ্যে দিয়েছি, বাকি থাকে একটা। ও পয়গম্বর, এই একটা নাম 3000 নামের মধ্যে আমি একটা নাম ফেরেশতাদেরকেও জানাই নাই, একটার নাম নবীদেরকেও জানাই নাই, তাওরাতের মধ্যেও দেই নাই, জবুরের মধ্যেও দেই নাই, ইনজিলের মধ্যেও দেই নাই, আমি আল্লাহ কোরআনের মধ্যেও দেই নাই। আমি একটা নাম বাকি রেখেছি। আমি জানি হাসরের ময়দানে মানুষের পায়ে ধরে উম্মতের জন্য চোখের পানি ফেলে কান্না করনেওয়ালা একজন নবী আছে, সেটা হলো আপনি। ওই নামটা আপনার জন্য আমি বাজেট করে রাখছি রে নবী। আমি আপনাকে খুশি করেই সারফে পয়গম্বর এই নামটা দিয়া আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকে সুপারিশের কবুল করাইয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। এরে বান্দা, রাসূলুল্লাহ যদি সুপারিশ না করে আর কোন উপায় আসেনি? কথা বলেন ও মুসলমান, আর কোন উপায় আসেনি? জোরে বলেন উপায় আছে? আর কোন উপায় নাই রে মুমিন। এই জন্য এই মজলিসের মধ্যে লম্বা আলোচনা। আমি লম্বা আলোচনা করতাম, সময় কম, রাত্র অনেক হয়ে গেছে বাবা। সময় থাকলে আরো লম্বা টাইম আলোচনা করব। ইন্টারনেটের মধ্যে আমার অনেক আলোচনা আছে, ওখান থেকে দেখে নিবেন। বান্দা, যদি আমি হরফগুলা শেষ করতে যাই ধারণা দিয়া দেই, আপনি যদি দাল আল টান দেন, আল্লাহর পয়গম্বর একটা সিফাত বের হবে, দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি র টান দেন, আমার পয়গম্বর আরেকটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যদি যা টান দেন, আমার পয়গম্বর জাহিদ সাল বাতিল। আপনি যদি সিন টান দেন, আমার পয়গম্বর সাইয়্যিদুল বাশার। আপনি যদি শিন টান দেন, আমার পয়গম্বর শাফিউল মুজনিমিন। আপনি ত টান দিলে আমার পয়গম্বর তয়্যুব। আপনি জ টান দিলে আমার পয়গম্বর জাহিদ সাল বাতিল। আপনি আইন টান দিলে আমার পয়গম্বর আব্দুল্লাহ। আপনি গয়ন টান দিলে আমার পয়গম্বর গুয়ুর। আপনি সর টান দিলে আমার পয়গম্বর সাফিউল্লাহ। আপনি দ টান দিলে আমার পয়গম্বর দামেন। আপনি লাম টান দিলে আমার পয়গম্বর লাইমু শয়তান। আপনি কাপ টান দিলে আমার পয়গম্বর সবচেয়ে বড় কারি। আপনি কাপ টান দিলে আমার পয়গম্বর কাসিরুল উম্মাহ। আপনি যদি মিম টান দেন, আমার পয়গম্বর মুহাম্মদ, আমার পয়গম্বর মুস্তাফা, আমার পয়গম্বর মুজাম্মিল, আমার পয়গম্বর মুদ্দাসির। আল্লাহু আকবার। আপনি হামজা টান দিলে আমার পয়গম্বর আল আমিন। আপনি ইয়া টান দিলে আমার আল্লাহ কত সুন্দর করে নবীকে ডাক দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পয়গম্বর, ওই কাফেররা আপনাকে নবী মানে না, অথচ নবী বানাইয়া আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ। মুসলমান অনেকে কয় হুজুররা বয়ানের শেষে আকর্ষণ লাগায় দিয়ে দেয়, ওয়াজ পেস লাগায় রেখে দেয়। আমি পেস লাগায় রাখি না, সবকিছু বলে দিচ্ছি মুসলমান। তো বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবো না, একদিন ওই কবর দেশে যেতে হবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এই জন্য আমার মায়ের নবীর আশিক যদি হতে পারেন, পয়গম্বরের দুরুদের আমল যদি বেশি বেশি করা যায়, নবীর সুন্নতের আমল যদি বেশি বেশি করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিস থেকে ওয়াদা করব, আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে হায়াতে বাঁচায় রাখে, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, আমি পয়গম্বর সুন্নাত ছাড়বো না। যারা দাঁড়িয়ে রাখুন আর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা ভাই, যারা দাঁড়িয়ে রাখো না, আমি কসম করে বলবো না, আমি জানি না হাসরের ময়দানে তারা রাসূলের সুপারিশ পাবে কি পাবে না। তবে এই মজলিসের মধ্যে এরে বান্দা, আল্লাহর কাছে ওয়াদা করো, চোখের পানি ফেলে কান্না করো, আর মালিকের কাছে কও, ও দয়ার মালিক, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচায় রাখো, পয়গম্বরের সুন্নাত তরিকা মতো চলবো, নামাজ 5 ওয়াক্ত পড়বো, দাড়ি রাখবো, সুন্নাত তরিকা মতো চলবো, বেপরদাগিরি করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, বেনমাজি হব না, যাকাত ছাড়বো না, হজ ফরজ হইলে হজ করবো, জিনার দিকে আর পা বাড়াবো না, সুদের টাকা ঘুষের টাকা হাতে নিব না। এ মুসলমান, অন্তর যদি ভালো হয়, 2টা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। মুসলমান কেউ হাত নামাবেন না, সবাই হাত দাঁড় করে রাখবেন। ও দয়ার মালিক, তুমি তোমার কুদরতের নজর দিয়া তাকায়া দেখো রে আল্লাহ, কোন যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমার কলিজা টুকরা ভাই যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকে মরণ পর্যন্ত পয়গম্বরের সুন্নাত মাফিক চলার তৌফিক দান করেন। সবাই হাত নামান করে বলেন আমিন।